কিন্তু লড়াই হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় খেলা সরাসরি লড়াই করবেন রূপসদের স্বপ্ন সফল ফুটবল একাদশ ভার্সেস নবীনগর ফুটবল একাডেমির মধ্যে আগামীকাল হবে লড়াই। ওয়াও ওয়াও, একটি লাভলি আক্রমণ, বিউটিফুল। আবার কিন্তু দেখা যাক ইমন, বিচি ইমন থেকে কিন্তু কাকে দেয় কসবা ইউনাইটেড দিবান, চমৎকার ভাবে দিবান একজন দুজনকে কাটিয়ে হাইরা খেলা মকবুল ডেকোরেটর অভিনন্দন আপনাকে। আবারও কথা বলার জন্য ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের খেলার প্রধান অতিথি বন্ধুবর্গ এবং নদীর পিতা জনাব হাবিবুর রহমান, সাবেক সভাপতি চন্দনাইল প্রাথমিক বিদ্যালয়। তাদের সবাইকে অভিনন্দন রয়েছেন মাহবুব হাসান মালুবাই সহ অধ্যক্ষ জনাব মিয়া গুলাম সরওয়ার সাহেব, দুলু কাজী সাহেব সহ। ধন্যবাদ জানাচ্ছি মুকবল ডেকোরেটর সজীব আহমেদ, তাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আরিফুল সহ ইয়ামিন লোদিকে অভিনন্দন জানিয়ে কথা বলার জন্য আবার আমন্ত্রণ জানাবো রাসেল আপনাকে। অসাধারণ কসবা ইউনাইটেড 1-0 গোলে এগিয়ে রয়েছে পূর্বহাটি জামাতপাড়া ফুটবল টিমের বিপক্ষে। আক্রমণে আবারও কসবা ইউনাইটেড, আবারও ফাহিম লং কিক দিয়েছেন এবং গোলকিপার আলাউদ্দিন বল ধরে দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, সুযোগের অপেক্ষায়। আক্রমণ এই মুহূর্তে গোলকিপার রাশেদ আপ্রাণ চেষ্টা করে মরিয়া হয়ে বিপদমুক্ত করলেন গোলকিপার রাশেদ। দেখা যাক রেফারি ছুটে গেছেন ডি বক্সের বাহিরে না ভিতরে, সেটা কিন্তু দেখার জন্য, যদি বাহিরে হয় তাহলে রেফারি সিদ্ধান্ত জানাবেন। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার রাশেদ গড়াগড়ি খাচ্ছেন বল ধরে, কাদাতে পড়ে রয়েছেন। কর্দমাক্ত মাঠ, মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে কিন্তু বারবার বৃষ্টি হয়েছে মকবুল ভাই, বারবার বৃষ্টি হওয়ার কারণে তারপরে আল্লাহর রহমতে মাঠ উপযুক্ত পানি আমরা দেখেছি, অনেক কষ্ট করে তারা নিষ্কাশন করেছে। এই মুহূর্তে গোলকিপার কে সেবা করা হচ্ছে, হয়তো তিনি উঠে দাঁড়াবেন ঠিক সময়ে। বলটা কি সিদ্ধান্ত আসে অপেক্ষা, রেফারি রয়েছেন বলের প্রান্তে, অপেক্ষা করে যাচ্ছি আমরা কি হয়।